This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, শিক্ষা দুর্নীতি নিয়ে ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক রাজ্যপাল। ব্যাপক দুর্নীতি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। দুর্নীতি সাফ করার কাজ শুরু করেছে কলকাতা হাইকোর্ট। মন্তব্য সিভি আনন্দ বোসের। বাংলার সমাজ এই পদক্ষেপে আনন্দিত হবে বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন রাজ্যপাল। শিক্ষা দুর্নীতি নিয়ে ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক রাজ্যপাল। আরো কি বলেছেন রাজ্যপাল, ঘনিষ্ঠ মহলে কি জানিয়েছেন জানবো সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, ঘনিষ্ঠ মহলে এই নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যপাল আর কি কি মন্তব্য করেছেন? দেখো, রাজ্যপাল যেটা বলেছেন যে শিক্ষাক্ষেত্রে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে তাদেরকে তিনি আগে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। অর্থাৎ তিনি তখনই কিন্তু হতবাক হয়েছিলেন, সে কথা তিনি আমরা দেখেছিলাম বারবার বলেছিলেন। শুধু তাই নয়, সেই সময় যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে যখন সিবিআই প্রসিকিউশনের অনুমতি চেয়েছিলেন তখন তিনি গোটা বিষয়টা আবার নতুন করে খতিয়ে দেখেছিলেন এবং তিনি এটাও দেখেছিলেন যে দুর্নীতি কিভাবে হয়েছে তার প্রমাণ তিনি পেয়েছিলেন, সেটাই তিনি বলেছেন। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন বাংলার সমাজ নিশ্চয়ই আজকে আনন্দিত হবে যে এই দুর্নীতি পরিষ্কার করার কাজটা কলকাতা হাইকোর্ট শুরু করে দিয়েছে। অর্থাৎ তিনটি পয়েন্ট বলেছেন। এক, যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা দেখে তিনি নিজেই অবাক হয়েছিলেন এবং সেই সময় শিক্ষামন্ত্রী যখন প্রসিকিউশনের অনুমতি সিবিআই চেয়েছিল তখন তিনি নিজে পুরো বিষয়টার ভেতরে ঢুকে পুরো ব্যাপারটা জেনেছিলেন কিভাবে দুর্নীতি হয়েছে বা কি হয়েছে। অর্থাৎ তিনি তিনটে পয়েন্ট দিয়ে তিনি কিন্তু তার যে বহিঃপ্রকাশ, অর্থাৎ কালকে নিয়োগ দুর্নীতি নিয়ে যে হাইকোর্টের যে রায়, তার তিনি ঘনিষ্ঠ মহলে তার বক্তব্য পেশ করেছেন। দীক্ষা, তোমাকে অনেক ধন্যবাদ। আসি পরের খবরে। শিক্ষা দুর্নীতি মামলায় ফের হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। মুখ্য সচিবের দেওয়া হলফনামায় খুশি নয় আদালত। শিক্ষা দুর্নীতিতে গ্রেপ্তার আধিকারিকদের বিচার শুরুতে দেরি হয়েছে। মুখ্য সচিব অপরাধের গুরুত্ব বুঝতে ব্যর্থ। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। দ্রুত বিচারের জন্য মুখ্য সচিবের অনুমতি জরুরি বলেও পর্যবেক্ষণ বিচারপতি বাগচির। আর এই নিয়ে বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল তিনি কি জানিয়েছেন শুনবো। মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির তার চিফ সেক্রেটারি আর তার হোম সেক্রেটারি তারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে? কথা শুনছে না যখন, এবার গ্রেপ্তার করা হোক। চিফ সেক্রেটারি যদি মনে করেন যে তাবেদারি করে যাবেন মুখ্যমন্ত্রী আর জুডিশিয়ারির কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, গ্রেপ্তার করা হোক ওনাকে। সবাই ঠিক পরে লাইনে চলে আসবে। তারা যখন দেখবে চিফ সেক্রেটারি গ্রেপ্তার হয়েছে তখন বাকিরাও ঠিক লাইনে চলে আসবে। শিক্ষা দুর্নীতি মামলায় ফের হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। মুখ্য সচিবের দেওয়া হলফনামায় খুশি নয় আদালত। আরো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। বিকাশ বাবু, হাইকোর্টে আবার রাজ্যের মুখ পুরল নিয়োগ দুর্নীতি মামলায়। মুখ্য সচিব যে হলফনামা জমা দিয়েছেন আদালতে, তাতে আদালত সন্তুষ্ট নয়। শিক্ষা দুর্নীতিতে গ্রেপ্তার আধিকারিকদের বিচার শুরুতে দেরি হচ্ছে। পর্যবেক্ষণ এবং মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই গোটা দুর্নীতিটাই তো হয়েছে রাজ্য সরকারের পরিকল্পনায়। সভাপতি রাজ্য সরকারের মুখ্য সচিব তিনি তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে যে অনুমতি লাগে সে অনুমতি দিতে আগ্রহী নন। মজার ব্যাপার হচ্ছে যে মন্ত্রীর বিরুদ্ধে অনুমতি কিন্তু রাজ্যপাল দিয়ে দিয়েছেন। এখন এই সরকার চাইছে ওই মন্ত্রীকে বলির পাটা করে বাদ দিয়ে দাও, আর ওদের যে আধিকারিক যারা আছে, যারা প্রকৃতপক্ষে এখনো ওখানে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি করবার জন্য, তাদের রেহাই দাও। এটা তো একটা রাজনৈতিক পরিকল্পনা। সুতরাং বিচারপতিদের ক্ষোভ প্রকাশ করতেই হবে এবং বিচারপতিরা ধীরে ধীরে ক্ষোভ প্রকাশের পরিবর্তে কড়া আদেশ দিলে পরেই সেটা সঙ্গত হবে। তা না হলে এই ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গে চলতেই থাকবে। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। সিপিএম নেতা এবং বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। পরে খবরে আসি। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ। এডিজি সিআইডিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রশ্ন ফাঁসের সব অভিযোগ নিয়ে একসঙ্গে তদন্তের নির্দেশ। 22 মে সিআইডিকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি মান্থার। পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি মান্থার। এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি কি জানিয়েছেন শুনবো। প্রশ্ন ফাঁস ভারতবর্ষে হচ্ছে সর্বত্র। কিছুদিন আগে ইউপিতে হয়েছে, তার জন্য রাহুল গান্ধী সেখানে প্রতিবাদ করেছে। বাংলায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। সিআইডি সিবিআই তদন্ত করে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার।
আরও একবার হাইকোর্টে রাজ্যের কার্যত মুখ পুড়ল, কারণ এবার পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ। এডিজি সিআইডিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রশ্ন ফাঁসের যত অভিযোগ রয়েছে সব অভিযোগকে এক জায়গায় এনে তদন্তের নির্দেশ। 22শে মের মধ্যে সিআইডিকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি মান্থার। পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগে আপাতত স্থগিতাদেশ বিচারপতি মান্থার। বাবা ছিলেন যাদবপুরের রেজিস্ট্রার আর ছেলে দায়িত্ব নিলেন যাদবপুরের উপাচার্য পদের। টালমাটাল সময়ে যাদবপুরের দায়িত্বভার নিলেন ভাস্কর গুপ্ত। রাজ্য সরকার এবং রাজ্যপালের সম্মতিতেই যাদবপুরের দায়িত্ব নিলেন তিনি। কাজে যোগ দিয়েই মেনে নিলেন যাদবপুর ক্যাম্পাসে বহিরাগতদের অনৈতিক কাজকর্মের কথা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশেষে একজন উপাচার্য এসেছেন, তার নাম ভাস্কর গুপ্ত। অনেকে বলছেন যে যাদবপুরকে ভাস্কর গুপ্ত যেভাবে চেনেন সেভাবে হয়তো অন্যরা অনেকেই চেনেন না। যাদবপুরকে আমি যেভাবে চিনি, কারণ যাদবপুরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি। বাবা এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, রেজিস্ট্রার ছিলেন। এখন আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যের সাথে রাজভবনের একটা সংঘাত চলছে। অনেক উপাচার্যই বলছেন যে আমরা ফাঁপড়ে পড়ে গেছি। আপনার তা মনে হয় কি? এখনো পর্যন্ত আমি যেটুকু কথা আমি বলেছি, আমার মনে হয় আমি কোনো ফাঁপড়ে পড়বো না। আশা রাখি, ভরসা রাখি, এবং সবচেয়ে বেশি সেটার কারণ হচ্ছে এখানে সবাই আমার নিজের লোক, ফলে সবাইকে নিয়েই আমি চলতে পারবো। একটি ছাত্র যার র্যাগিংয়ের ফলে যার মৃত্যু হয়েছিল বলে আপাতত অভিযোগ, শাস্তির বিধান এখনো হয়নি। আপনি কি সেটা করার জন্য উদ্যোগী হবেন? নিশ্চয়ই হব, নিশ্চয়ই আমি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা দেখব, যাতে ভবিষ্যতে আর কোনো স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ না হয়ে যায়, সেটা তো আমার দায়িত্ব যখন এখানে বসছি তখন। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।